প্রেমগাথা পর্ব সংখ্যা 43 লিখেছেন রিক্তা ইসলাম মা। সঙ্গে আমি আছি মাহি। সবচেয়ে বড় কথা, জুয়ের বাপ চাচার কানে এসব গেলে ওর গলা চেপে বিয়ে দিয়ে দেবে। নিজের অবস্থানের কথা চিন্তা করেই জুয়ের বুক কাঁপল ভয়ে। সেই ভয়ের আভাস জুয়ের চোখে মুখেও ফুটে উঠল। ওড়নার এক টুকরো আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সতর্কের দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বেরিয়ে গেল বাহিরে। অদূরে ফেরি লাইটের ছাদের নিচে কাউকে জড়সড় হয়ে হাঁটতে দেখে সোজা হয়ে দাঁড়ালো আয়ান। গাড়ির সাথে এতক্ষণ পিঠ ঠেকিয়ে জুয়ের জন্য অপেক্ষা করছিল সে। জুয়ের গায়ে সাদা জামাটা যেন জুয়ের গায়ের রঙের সাথে মিলে গেল। আয়ান এক দৃষ্টিতে জুয়ের হেঁটে আসা পায়ের দিকে তাকিয়ে রইল। বাসার স্যান্ডেল পরিহিত জুয়ের পা জোড়া ঝলমল করছে একজোড়া রূপার নুপুর। সেখান থেকে হালকা শব্দ ভেসে আসছে কানে। সালোয়ারটা একটু উপরে পড়ায় ফর্সা পাগুলো দৃশ্যমান আয়ানের চোখে। দূর থেকে আয়ানকে দেখে চিনতে না পারলেও মুখোমুখি এসে রাদিফের জায়গায় আয়ানকে দেখে মুহূর্তে ভয়ার্ত হলো জুই। ইতস্ততায় অল্প একটু থেমে আবারও জড়তার পা ফেলে সামনে এগোতে এগোতে আশেপাশে তাকিয়ে রাদিফকে খুঁজল। জুই মনে করলো রাদিফের সঙ্গে আয়ান এসেছে, হয়তো আশেপাশে কোথাও রাদিফও আছে। কিন্তু তারপরও জুই আয়ানকে ভয় পেল। বয়সে আয়ান ফাহাদের চেয়েও বড়। এত বড় মানুষের সামনে রাদিফের সঙ্গে কথা বলাটা দৃষ্টিকঠোর দেখাতে পারে বলে জুই জড়তায় হাঁসফাঁস করল। রাদিফ কেন আয়ানকে সঙ্গে রাখলো সেটাও বুঝলো না। জড়তার জুই কাছাকাছি আসতেই দেখেই আয়ান জুয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে জুয়ের জড়তাটুকু দেখল। জুই সবসময় এমন করে আয়ানের সঙ্গে দেখা করতে গিয়ে জড়তায় সিটিয়ে যায়। আয়ানের সঙ্গে অপরিচিত মতন আচরণ করে। তখন আয়ানের মনে হয় জুই আয়ানের সাথে সম্পর্কের কথাটা হয়তো ভুলে যায়, নয়তো ফোনে এত আগ্রহ দেখে সরাসরি কেন ইগনোর করবে। বেশ দূরত্ব রেখে জুইকে সামনাসামনি দাঁড়িয়ে পড়তে দেখে আয়ান ডেকে বলল, কাছে আসুন জুই। চমকে ওঠার মতো জুই আয়ানের দিকে তাকিয়ে ভয়ার্থ গলা বলল, জি আমি। জি। জুই হাঁসফাঁস করে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে আবারও রাদিফকে খুঁজল। আয়ান জুইয়ের খোঁজাখুঁজির ব্যাপারটা বুঝতে পেরে তীক্ষ্ণ গলায় বলল, জুই আপনি কি কাউকে খুঁজছেন? জুই ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছোট করে বলল, জি। আয়ানের সন্দেহ ভালো, মুহূর্তে গম্ভীর হলো, ভারী গলায় বলল, কাকে? আয়ানের হঠাৎ ভারী গলায় ভয় বাড়ল জুই। গায়ের ওড়নাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে ইতস্ততায় বলল, উনি কোথায় ভাইয়া? উনি কে জুই? কাকে খুঁজছেন আপনি? হাঁসফাঁস করে আবার আশেপাশে তাকালো জুই। রাস্তায় এপাশ ওপাশ কাউকে দেখতে না পেয়ে জড়তায় ভেঙে পড়ল। আসলে জুইয়ের ভয় আর জড়তা বলছে সেই মুহূর্তে আয়ানকে এখানে আশা করে না। অথচ আয়ান নিজে ফোন করে জুইকে নিচে আসতে বলছিল। সেটা জুই মেনেই নিচে আয়ানের সঙ্গে দেখা করতে আসলো। তাহলে এখন ভয় পাচ্ছে কেন আয়ানকে? আয়ান তীক্ষ্ণ গলায় বলল, আসলে কি জুই, আপনি কি রাদিফকে খুঁজছেন? আয়ানকে পুলিশের মতো জেরা করতে দেখে এবার সত্যি সত্যি ভয়ে আড়ষ্ট হলো জুই। গলা শুকিয়ে আসতেই জুই মাথা নাড়িয়ে আয়ানের কথায় সম্মতি দিয়ে বলল, কেন? আপনার ভাই আমাকে বলেছিল এখানে আসতে। জুইয়ের কথায় অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকালো আয়ান। আয়ানের হঠাৎ দৃষ্টি বদলে জুই অস্বস্তিতে পড়ে গেল। আয়ান জুইয়ের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুনলো, আপনার রাদিফের সঙ্গেও কথা হয় জুই? আয়ানের অবিশ্বাসের কথাটা জুইয়ের কেমন যেন লাগলো। রাদিফের সঙ্গেও কথা হয় মানে কি? জুই তো প্রথম থেকেই রাদিফের সঙ্গে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না। তাহলে এই লোক জুইকে এমন করে বলছে কেন? তাছাড়া জুইয়ের কথায় এই লোক এত চমকাচ্ছে বা কেন? জুইয়ের জানা মতে রাদিফ আর জুইয়ের সম্পর্কে কথাটা আয়ানের জানার কথা। যেহেতু রাদিফ আয়ানের সামনেই জুইকে এত রাতে দেখা করতে বলেছে, তার মানে আয়ানের জানা কথার ওদের সম্পর্কের কথাটা। জুই আয়ানের কথাটা না বুঝেই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি হয়। জুইয়ের সম্মতিতে আয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় শখ হলো। অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কতজনের সঙ্গে কথা বলেন জুই? আয়ানের কথাটা পছন্দ হলো না জুইয়ের। খানিকটা অসন্তুষ্টি গলায় বলল, আমি বাজে মেয়ে নয় ভাইয়া, প্লিজ আমাকে ওভাবে ভাববেন না।
বলছেন জয়? রাদীপের সঙ্গে আপনার সম্পর্ক কি? সরি বন্ধুরা। আয়নের হঠাৎ রেগে গিয়ে পরপর প্রশ্ন করার ধরনটা পছন্দ হয়নি জুঁই। আশেপাশে রাদীপকে কোথায় দেখতে না পেরে জুঁই চলে যেতে চেয়ে খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, আমি গেলাম ভাইয়া, আপনার ভাই আসলে বলবেন আমি চলে গেছি। কথাটা বলেই জুঁই পিছন মুহূর্তে নিলে তক্ষুনি কানে আসলো আয়নের শক্ত গলার ধ্বনি, আপনি কোথাও যাবেন না জুঁই, আমার কথা শেষ হয়নি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না জুঁই, তাহলে বিপদে কিন্তু আপনিই পড়বেন। আয়নের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝল না জুঁই। এই মুহূর্তে আয়নের সামনে দাঁড়িয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না বলে আয়নকে অপেক্ষা করে আবারও চলে যেতে নিতে তৎক্ষণাৎ আয়ন তেড়ে এসে জুঁইয়ের বাহু চেপে নিজের কাছে টান। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে চোয়াল শক্ত করে আয়ন বলল, আমাকে ঠকাবেন না জুঁই, আমি কিন্তু সহ্য করবো না এসব। আয়নের হঠাৎ বাহু টেনে ধরায় জুঁই তাল সামলাতে না পেরে আয়নের বুকে এলিয়ে পড়ল খই হারিয়ে। আয়নের হঠাৎ কাণ্ডে ভয় পেল জুঁই, সেই সাথে প্রচণ্ড রাগে শরীরও কাঁপছে। ছিটকে আসার মতো জুঁই আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে ব্যর্থ হয় সে। আয়নের শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থেকে জুঁই নিজের বাহু ছাড়াতে ছটফট করে শক্ত গলায় বলল, ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। এসব কোন ধরনের অভদ্রতা? একটা মেয়েকে কেন এভাবে হেনস্থ করছেন? ছাড়ুন বলছি। ভদ্রলোকের ভদ্রতা ছুটে গেলে তারা সাংঘাতিক রকমের অভদ্র হয়ে পড়েছে। আপনি আমাকে অভদ্র হতে বাধ্য করেছেন। আপনি কেন রাদীপের সঙ্গে কথা বলেন? ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। আমারও লাগছে জুঁই, খুব লাগছে। আপনার থেকে 1000 গুণ বেশি লাগছে আমার। পার্থক্য শুধু আপনার ব্যথাটা দৃশ্যমান আর আমারটা অদৃশ্য। আপনি আমাকে বুঝান জুঁই, কেন রাদীপের সঙ্গে কথা বলেন? কী সম্পর্ক আপনার ওর সাথে? রাদীপের যে গার্লফ্রেন্ড আছে সেটা জেনেও কথা বলেন আপনি? জুঁই নিজের বাহু ছাড়াতে ছাড়াতে জেদি গলায় বলল, ওনার গার্লফ্রেন্ড আমি। এবার ছাড়। স্তব্ধতায় আয়ন শক হয়ে জুঁইয়ের মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মন ভাঙনে আয়নের হাতটা কেঁপে উঠতে জুঁই নিজের বাহু ছাড়িয়ে নিল আয়নের হাত থেকে। আয়ন স্তব্ধ হয়ে জুঁইকে শুধিয়ে বলল, আপনারা রিলেশনে আছেন কবে থেকে জুঁই? কত বছর ধরে? বছর নয়, 3 মাস ধরে কথা হয় আমার ওনার সাথে। জুঁইয়ের কথায় আয়ন আবারও চমকে উঠল। একটার পর একটা বজ্রপাত যেন আজ আয়নের মাথায় পড়ছে। 3 মাস ধরে যদি জুঁই রাদীপের সঙ্গে কথা বলে, তাহলে আয়নের সঙ্গে জুঁইয়ের এতদিন ধরে কি চলে? আয়নও তো জুঁইয়ের সঙ্গে 3 মাস ধরে কথা বলছে। জুঁই কি তাহলে প্লে গার্লের মতো রাদীপ আয়নের সঙ্গে কথা বললো এতদিন? আয়ন কি খুব ঠকে গেল জুঁইয়ের থেকে? ভালোবাসা এত ছলনা করলো জুঁই আয়নের সাথে? কই, কখনো তো আয়নের মনে হয়নি জুঁই আয়নকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে। মাঝে মধ্যে জুঁইয়ের ফোন 1-2 বার ওয়েটিং পেলে আয়ন বুঝতে হয়তো হৃদের সঙ্গে মায়া কথা বলছে। কিন্তু এখন শুনছে অন্য কথা। জুঁই নাকি এতদিন রাদীপের সঙ্গে কথা বলতো। যদি জুঁই তাদের দুজনের সঙ্গে কথা বলে থাকে, তাহলে এই মুহূর্তে আয়নকে কেন শুধু একা অস্বীকার করছে? রাদীপই সব আয়ন কিছু না। রাদীপই সব আয়ন কিছু না। আয়নের সাথে কথা বলার এত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সব ভুলে গেল, কিছু মনে নেই। জুঁই তো আয়নের সাথেও কথা বলতো। তাহলে আমার সাথে আপনার কি ছিল জুঁই? আমাকে কেন আগ্রহ দেখিয়ে মায়া বাড়িয়ে এভাবে ঠকালে? জুঁই খানিকটা বিরক্ত হলো আয়নের কথা। আয়নকে ব্যক্তিত্ববান পুরুষ মনে করেছিল জুঁই, কিন্তু এই মুহূর্তে আয়নের পাগলা মধ্যে জুঁইয়ের আয়নকে অসভ্য ছাড়া আর কিছু মনে করতে পারছে না। তাছাড়া এখানে আসার পর থেকে আয়ন জুঁইয়ের ওপরের একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। জুঁই কখন আয়নের সঙ্গে কথা বলছে? শুরু থেকে জুঁই শুধু রাদীপের সঙ্গে কথা বলতো। তাহলে এই লোক আসলো কোথা থেকে? রাগান্বিত গলায় জুঁই বলল, আমাকে মিথ্যা অপবাদ দিবেন না ভাইয়া, আমি আপনাকে ঠকালাম কখনো? আপনার সঙ্গে আমার কখনো কিছু ছিল না। জুঁইয়ের পুনরায় আয়নকে অস্বীকার করাতে এবার আয়ন ভয়ঙ্কর রেগে গেল। তৎক্ষণাৎ পুনরায় জুঁইয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপল। মানুষ বলে না, শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে ভয়ঙ্কর হয়। আয়নের ক্ষেত্রেও তাই। পরপর জুঁইয়ের অস্বীকারে আয়ন মেজাজ হল। ভয়ঙ্কর রেগে হুঙ্কারে বলল, এত মিথ্যা কিভাবে বলে জুঁই? আমাকে সামনে রেখে কিভাবে অস্বীকার করে যান? রাদীপ এত প্রিয় আপনার? কি জানেন রাদীপের সম্পর্কে? রাদীপের বিয়ে পর্যন্ত ওর ঠিক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। হৃদের বিয়েটা হলেই রাদীপের বউ ঘরে তুলবে বকে। রাদীপের 3 বছরের রিলেশনে আপনি ঢুকছেন 3 মাসের ছলনা হয়ে? আয়নের কোনো কথা জুঁই বিশ্বাস করল।
তার কারণ ওদের ফোন আলাপে রাদীপ বলেছিল জুই ছাড়া রাদীপ দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশনে নেই। এখন জুই রাদীপের কথা বিশ্বাস না করে অশুভ লোকটার কথা কেন বিশ্বাস করবে? জুই ছটফট করে আয়ানকে নিজের থেকে দূরে সরাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন, আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি একটা মিথ্যাবাদী লোক। উনি আমাকে বলেছেন আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সঙ্গে উনি কথা বলেন। নারী বড়ই ছলনাময়ী জুই, আপনাকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না, অথচ রাদীপের হাজারটা মিথ্যা আপনার বিশ্বাস হয়। আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিকে, চেক করে দেখুন রাদীপ এখন হয়তো ওর হবু বউয়ের সাথে কথা বলছে ফোনে। মোটেও না, উনি এখন আমাকে কল করে নিজের আগ্রহ দেখা করতেন। আপনি মিথ্যা বলছেন। আয়ন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে আর রাগাবেন না জুই, এমনিতেই আমার মাথা ধপধপ করছে আপনার বেইমানিতে। আপনাকে এখানে আমি রেখেছি, রাদীপ উপরে নিজের রুমে আছে, ফোন করুন ওকে। ওয়েট, আমি আপনার হয়ে আমিই করছি। বলেই আয়ান জুইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে রাদীপকে কল লাগালো স্পিকারে রেখে। সত্যি সত্যি রাদীপের কলটা ওয়েটিং দেখালো। জুই আয়ানের ফোনের স্ক্রিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে। জুই ভাবলো হয়তো এটা রাদীপের তৃতীয় নাম্বার হবে, আর নয়তো জুইয়ের কাছে রাদীপের আরও দুটো নাম্বার আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে, যদিও নাম্বারগুলো জুইয়ের মুখস্থ করা আছে। আয়ন রাদীপের ওয়েটিং নাম্বারটা দেখালো জুইকে। জুইয়ের বুকটা হঠাৎই ধূপ করে উঠলো অজানা ভয়ে। মনে মনে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করলো যেন আয়নের কথাগুলো মিথ্যা হয়, রাদীপ যেন জুইকে ছাড়া অন্য কোনো নারীতে জড়িত না থাকে। এর মধ্যে রাদীপ আয়নের কলটা রিসিভ করে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ আয়ন ভাই বলো। রাগান্বিত আয়ন কথা পেঁচালো না রাদীপের সঙ্গে। এমনি আয়নের আগে শরীর কাঁপছে, সে জানে রাদীপ কার সাথে কথা বলছে। তারপর জুইকে শোনানোর জন্য আয়ন রাদীপকে প্রশ্ন করার মতো করে বলল, এত রাতে তোর ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিস? রাহার সাথে। ভাই কেন, কি হয়েছে, কিছু বলবে? রাহার সাথে তোর কয় বছরের রিলেশনশিপ? জানি রাদীপ, 3 বছরের। ভাই তুমি তো জানোই, তাহলে আবার প্রশ্ন করছো কেন? আয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদীপকে জুইয়ের ব্যাপারে জানতে চেয়ে, তাহলে জুইয়ের সাথে কি চলে তোর? ওর সঙ্গে কেন কথা বলিস? কয়টা লাগে তোর? বেয়াদব হয়েছিস? কি বলছো ভাই? আমি আবার কার সাথে কথা বলবো? জুইকে আবার? আমি রাহাকে ছাড়া আর কারোর সাথে কথা বলি না। রাদীপের কথায় আয়ন অতি রাগে দাঁত পিষল। একদিকে জুই আয়নকে অস্বীকার করছে আর অন্যদিকে রাদীপ জুইকে অস্বীকার করছে, দুটোই মিথ্যাবাদী। আয়ন দাঁতে দাঁত চেপে বলল, রাদীপ মিথ্যা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাহার সাথে থাকা অবস্থায় জুইয়ের সাথে কেন রিলেশনে গেলি তুই? সব কিছু তোদের কাছে ফান মনে হয়, মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে? শেষে কথাগুলো আয়ন জুইকেও খোঁচা মেরে বলল। আয়নের কথা হতবুদ্ধি হলো রাদীপ। প্রথমত জুইকে, তাকেই চিনতে পারছে না রাদীপ, অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে ওর ওপর। রাহা ছাড়া রাদীপ সত্যি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না, তাহলে এই জুই নামের কার কথা বলছে আয়ন? রাদীপ উত্তেজিত গলায় আয়নকে বোঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি আয়ন ভাই, বিশ্বাস করো, আমার জুই নামের কারোর সাথে কোনো রিলেশন নাই। তাছাড়া জুই কে আমি তো সেটাই চিনতে পারছি না। তুমি বলো ভাই জুই কে? আগে আমাকে জুইকেও চিনাও, তারপর বলছি আসলে কিছু হয়েছে কিনা। রাগে আয়ন আর কিছু বলতে যাবে, তার আগেই পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে জুই কটাক্ষ করে বলে, এত মিথ্যা কত সাজাবেন আপনি? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? ওটা রাদীপের কণ্ঠ ছিল না। আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি, আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেন। আয়ন রাগে জুইকে কিছু বলবে, তার আগে জুই আয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আর কিছু করতে হবে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলেই জুই নিজের ফোনের রাদীপ নামে সেভ করা নাম্বারে কল মেলাতেই মুহূর্তে আয়নের হাতের ফোনটা বেজে উঠল। আয়নের আগে সেই কলটা কাটতে কাটতে বলল, আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? কল কেটে যেতে জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্তি নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাবো আমি? আজও আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও আয়নের ফোনে রিং হতে আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে বল, এই দেখুন আপনি কাকে ফোন দিচ্ছেন জুই? নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না? আমার সাথে গুলিয়ে ফেলছেন নাকি? জুই জুই
শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে উঠে আয়নের ফোনের নিচের নাম্বারটা জুই নামে সেভ দেখে চমকে ওঠার মতন জুই কাঁপা কাঁপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি দুটো ফোন ধরতে দেখলো রাদিফের নামের কলটি সরাসরি আয়নের ফোনে ঢুকছে। মুহূর্তে জুইয়ের মাথা টনটন করে উঠলো ব্যথায়, সমস্ত কায়া কেঁপে উঠলো অবিশ্বাসে। টলমল হাতে নিজের ফোনের কলটি কেটে দিতে আয়নের ফোনের কলটিও কেটে গেল মুহূর্তে। অবিশ্বাসের মতন জুই পুনরায় একইভাবে কল মেলালো রাদিফের নাম্বারে। আবারও সেই কলের রিং বাজলো। জুইয়ের মতো করে আয়ন দেখলো জুইয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদিফ নামে সেভ করা। ভিতরকার অস্থিরতায় মুহূর্তে কপালে কার্নিশ বেয়ে ঘাম ঝরল জুই। অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুই, রাদিফের ফোন নাম্বার আপনার কাছে কেন? আয়ন নিজের ফোন জুইয়ের থেকে কেড়ে নিতে দিতে বলল, আমার মতন করে আমার ফোনটাকেও মিথ্যা বানিয়ে দেবেন জুই? এটা আমার ফোন, রাদিফের নয়। নাম্বারটা কার? ওটাও আমার। কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারে কথা বলছিলাম, তাহলে ওটা কি ছিল? ওটাও আমি ছিলাম। নাম্বার যেহেতু আমার, কথাও আমি বলেছিলাম। কিন্তু আপনি তো এতক্ষণ যাবৎ আমার সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করতে যাচ্ছেন, সেজন্য রাদিফও আপনাকে অস্বীকার করল। মন ভাঙনে জুই আয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই আয়নকে শুধাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। এটা আপনার নাম্বার কিভাবে হয়? এটা তো আপনার ভাই রাদিফের নাম্বার হয়। এখন কি আমার মতো করে আমার নাম্বারটাও অস্বীকার করতে চাচ্ছেন জুই? তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলছিলাম, আমি তো সেটাই বলছি, কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন। জুইয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতো নেতিয়ে পড়ল। কোনো রকম গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই, আপনি আমার কলটা একটু রিসিভ করুন। আয়ন বিরক্ত চোখে জুইকে দেখলো। এর মধ্যে জুই কল দিল আয়নকে। আয়ন জুইয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল, বলুন জুই। দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলাতে আয়নের কণ্ঠ সরাসরি জুইয়ের কানে বাড়ি খাচ্ছিল বলে জুই আয়নকে দূরে যেতে চেয়ে বলল, আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। আয়ন সত্যি সত্যি দূরত্ব বাড়িয়ে দাঁড়ানো। মূলত আয়নের মাথায় আসছে না জুই এমন কেন করছে। এতদিন পরে এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুই আয়নের? আপনি নতুন করে আবার কি শুনতে চান জুই? আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতো জুই স্তব্ধ হলো। বুক কাঁপল, চোখের পাতাও ভিজে উঠল মুহূর্তে। জুই ঠোঁট কামড়িয়ে কান্না আটকে বলল, তার মানে আমি রাদিফ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডাক্তার সাহেব? আপনি ছিলেন রাদিফের নামের পিছনের ব্যক্তিটা। এটা আমাকে আগে কেন বলেননি আপনি? আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডাক্তার সাহেব। আমি নয়, আপনি আমাকে